আসসালামু আলাইকুম। নাজিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, তো বাজার থেকে ছোট মাছ আর এই সবজিগুলো নিয়ে এসেছে। এখানে করলা আছে, পটল আছে, ঝিঙা আছে, তারপর পেঁয়াজ আছে, সাজনা আছে। কাসকি মাছ নিয়ে এসেছে। তো এই মাছগুলো তো সময় নিয়ে পরিষ্কার করতে হয়। অনেক ছোট ছোট ময়লা থাকে, ছোট শামুক থাকে, তারপর পোকা থাকে, তারপর ঘাস লতা পাতা অনেক ধরনের ময়লা থাকে। ছোট মাছ তো খেতে ভালো লাগে, কিন্তু দেখলেই মাথা খারাপ হয়ে যায় আমার, কারণ পরিষ্কার করা অনেক কষ্ট। তারপরও কি আর করার, আপনাদের ভাইয়া পছন্দ করে, আমারও ভালো লাগে, তাই কষ্ট হলেও পরিষ্কার করতে হবে। আমি আজকে আনতে বলেছিলাম যে আজকে একটু ফ্রি আছি, যদি ছোট মাছ পাও নিয়ে আসিও, কারণ ফ্রি না থাকলে যদি অসময়ে নিয়ে আসে তখন আবার ছোট মাছ বাছা অনেক কষ্ট হয়ে যায়, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই যে এই ধরনের অনেক ছোট ছোট পোকা আছে, তো এই পোকাগুলো দেখে দেখে যত্ন সহকারে পরিষ্কার করতে হবে। যতই পরিষ্কার করি তারপরও মনে হচ্ছে যে কিছু না কিছু হয়তো রয়েই গেছে এখনো। মাছগুলো বেছে সব পরিষ্কার করে নিয়েছি। ময়লাগুলো এই যে এই ময়লাগুলো ছিল, তবে খুব বেশি ময়লা ছিল না, কারণ অন্যান্য দিন মাছ নিয়ে আসলে আরও অনেক বেশি ময়লা থাকে। ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছি। এখন ধুবো, তবে এই জালিটার মধ্যে ধুবো, এতে করে ময়লাগুলো সহজে বের হয়ে যাবে। পানির মধ্যে আর একটু ভালো করে ময়লাগুলো পরিষ্কার করে নেব। এভাবে বেছে বেছে একটা একটা করে বেছে বেছে দেখতে হবে যে আরও ময়লা আছে কিনা। তারপর কয়েকবার এইভাবে পানি বদলিয়ে ধুইলেই পরিষ্কার হয়ে যাবে। দেখেন কি পরিমাণ ময়লা। এভাবে একটু নাড়াচাড়া করতে হবে যাতে ময়লাগুলো বের হয়ে যায়। ছোট মাছ খাইতে ভালো লাগে, কিন্তু পরিষ্কার করা অনেক কষ্ট। এই যে এখনও এই ময়লাগুলো আছে, এই যে ভালো করে পরিষ্কার করতে হবে সময় নিয়ে। চলেন মাছগুলো পরিষ্কার করে তারপর ফিরে আসতেছি। মাছটা রান্না করব ঝিঙ্গা, আলু, টমেটো দিয়ে। তো প্রথমে সবজিগুলো কেটে নিব। ঝিঙ্গাটা অনেক বেশি টাটকা, একটু আগে বাজার থেকে নিয়ে আসলো। বেশি দেব না, শুধু একটা ঝিঙ্গাই দিব আর 3টা আলু দিব। মাছ ছিল হাফ কেজি, তো হাফ কেজি মাছ আমি 3 ভাগ করে নিলাম। আজকে এটা রান্না করব আর ওই দুটো ফ্রিজে রেখে দিব। আলু আর একটা ঝিঙ্গা দিয়েছি, আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে রেখেছি, মাছগুলো পরিষ্কার করে রেখেছি। এখন মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, সয়াবিন তেল। এখন ভালো করে কষলিয়ে কষলিয়ে মশলাগুলো এভাবে মেখে নিতে হবে। টমেটো, কাসকি মাছগুলো,
মাছগুলো যেহেতু নরম, তাই আলতো করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দেব, বেশি পানি দিলে আবার ঝোলঝোল হয়ে যাবে। আমি চাচ্ছিলাম যে একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করতে, তো অল্প একটু পানি দিলাম। চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 10-15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। এই ফাঁকে আমি এইগুলো পরিষ্কার করে নেই। মাছ সবজি কাটাকাটি করতে এগুলা নোংরা হয়েছে, এগুলো পরিষ্কার করে নেই আর রান্নাটা হতে থাকুক। একবার আলতো করে নেড়ে দিব, যেহেতু নরম মাছ তাই বেশি নাড়াচাড়া করা যাবে না। একবার উল্টিয়ে দিলাম। এখন আর ঢাকনা দিব না, পানিটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। রান্না হতে বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। ধনেপাতা নাই, তাই নামানোর আগ মুহূর্তে একটা লেবু হালকা করে একটু গ্রেট করে দেব, তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা কখনো ছোটো মাছে এভাবে লেবু গ্রেট করে দিয়ে দেখেন, খেতে মজা লাগে। বেশি দেওয়া যাবে না, আমি অল্প একটু দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিলাম যাতে ঘ্রাণটা বের হয়ে না যায়, আর কয়েক মিনিট পর নামিয়ে নেব। এই তো কাসকি মাছের চচ্চড়ি রেডি। কেমন হয়েছে জানাবেন। আজকে আর কিছুই রান্না করব না, কারণ ফ্রিজে আছে। কালকে খিচুড়ি রান্না করেছিলাম, তার এতটুকু রয়ে গিয়েছে। আর এই তো দেখাই কি কি আছে ফ্রিজে। কালকে সব রান্না করছি, সব কিছু একটু একটু করে রয়ে গেছে। এই যে এই হচ্ছে টমেটোর ডাল, এই হচ্ছে আলু ভর্তা, এই হচ্ছে ঢেঁড়স ভাজি। তো ফালাই দিয়ে লাভ নাই, খাওয়ার সময় গরম করে খাইয়ে নেব। যাক, আজকের মতো রান্নাবান্না শেষ। কিছু লাগলে রাতে রান্না করব, দুপুরে আর করবো না। আর প্রেসার কুকারটা এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি শুকানোর জন্য। এখন এটা তুলে রাখতে হবে। কাজ হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছে, তো এই জায়গাটা ফাঁকা করব। এই যে উপরে রসুন কম আছে, এখানে এগুলো তুলে নিচটা ফাঁকা করে এখানে পেঁয়াজগুলো ঢেলে রাখবো। এভাবে র্যাকের মধ্যে রাখলে আলো বাতাস পায়, সহজে নষ্ট হয় না। সবজি কয়টাও ফ্রিজে তুলে রাখবো। আমরা দুজন মানুষ, বেশি এনে লাভ নেই, নষ্ট হয়ে যায়। তাই অল্প কয়টা নিয়ে এসেছে সব কিছু। কয়েকটা ঝিঙ্গা, কয়েকটা পটল, কয়েকটা করলা, কয়েকটা সাজনা। তো সব কিছু এখন ফ্রিজে তুলে রাখবো। সাজনা এইভাবে কেটে বক্সের মধ্যে পেপার বা টিস্যু দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। অনেক দিন মানে মোটামুটি 10-12 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। কিন্তু পরিষ্কার না করে যদি ফ্রিজের চেম্বারে রাখা হয় নর্মালের, তাহলে তো বেশি দিন ভালো থাকে না। রেখে দিলাম, মোটামুটি কয়েকদিন ভালো থাকবে। কালকে রান্না করেছিলাম খিচুড়ি, তো তার মধ্যে এতটুকু খিচুড়ি আর এতটুকু মাংস শেষে আর খেতে পারিনি। মানে এত ভরপুর খেয়েছি যে পরে আর এতটুকুই খাওয়া সম্ভব হচ্ছিল না। ফেলে দেই কী করে, যার কারণে ফ্রিজে রেখেছিলাম। আজকে আবার গরম করে খেয়ে নিচ্ছি। কোনো কিছু ফেলতে মন চায় না, এই করে করে
পেটটা ডাস্টবিন, সব কিছু আমার পেটেই যায়। মাংস ছিল আর একটু, সকালে আপনাদের ভাইয়া ভাত খেয়ে গেছে। দুধটা এখনই জাল করে রাখি, বিকেলে বা সন্ধ্যায় খাবো। এই কাপড়গুলো সব পরিষ্কার করতে হবে আজকে, তো ভিজিয়ে দেই, পরে গোসলের সময় সব পরিষ্কার করব। একটা সাদা আছে, এটা আলাদা করে ভিজাই। আপনাদের ভাইয়ের গেঞ্জি, পরে নাতে দাগ হয়ে যাবে। এখন রুম ঝাড়ু দিব, রুম ঝাড়ু দিয়ে গোসল করব। ছোট সংসার হলে কি হবে, সারা দিন টুকটাক করে কাজ করতেই হয়, কাজের শেষ নেই। মানুষ মনে করে যে দুইজনের সংসার, কি আর কাজ, মনে হয় বসে বসে থাকে সারা দিন। কাজ ছাড়া বসে থাকার কোনো সুযোগ নেই। এই যে গোসল করব, তারপর নামাজ কালাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট, তারপর আবার বিকেলে কাপড় তুলে আনতে হবে, সেগুলো ভাঁজ করতে হবে, নাস্তা বানাইতে হবে, আরও টুকটাক কত কাজ থাকে। এখন চুলাটা পরিষ্কার করব, চুলার অবস্থা খুব খারাপ। তারপর সিঙ্ক, সব কিছু এখন পরিষ্কার করে তারপর হয়তো গোসলে যাব। আজকে পরিষ্কার করতে চাইনি, পরে ভাবলাম যে গোসলটা একটু দেরি হোক, কিন্তু রান্নাঘরটা তারপর পরিষ্কার করে নেই, কারণ এরকম আর দেখতে ভালো লাগতেছিল না। যে এই জায়গাটা পরিষ্কার করবার জন্য সব সরিয়ে এই যে এদিকে রাখছি, এগুলো এখন ঘষে মেজে চকচকে ঝকঝকে করে ফেলতে হবে। ভিম লিকুইড আর একটু গরম পানি ছিটিয়ে দিয়েছি। চুলার সাথে যাদের জানালা, তারা বুঝবেন যে এই জানালাটা পরিষ্কার করা কতটা কষ্টের। চুলা থেকে একটু হাইটে যাদের জানালা থাকে, মিনিমাম এরকম, তাদের জানালাটা একটু কম নোংরা হয়। দু একদিন পর পরে এগুলো আমাকে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়, আর কি যে কষ্ট, হাত ঢুকতে চায় না, হাতে ব্যথা লাগে। আর জানালার গ্রিলে তো অবস্থা খারাপ হয়ে যায়, ডলে ডলে ঘষতে কালারগুলো উঠে যায়, পরে যে জংগুলো বের হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। যতই ঘষি না কেন তেল চিটচিটে ভাব একটা থেকেই যায়। প্রথমে এই যে সবাগুলো দিয়ে ঘষলাম, তারপর ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। চুলার এই সাইড পরিষ্কার হয়েছে, এখন এই সাইডটা করতেছি।
যে পুরা সিঙ্ক সহ দেয়ালগুলা সব কিছু পরিষ্কার করতেছি। প্রতিদিন প্লেট বাটি পরিষ্কারের সময় হালকা করে পরিষ্কার করি, আর সপ্তাহে একদিন ডিপ ক্লিন করা হয়। পুরো একদম সিঙ্ক, চুলা, টাইলসের উপরগুলো, দেয়ালগুলো সব কিছু ডিপ ক্লিন করি আমি সপ্তাহে একদিন। আর প্রতিদিন মাঝে মাঝে যখন করি তখন একটু করে শুধু মাঝে নিতে শুধু এই সিঙ্কের ভিতরটা রান্না করার সময় চুলার পাশটা একটু মুছে নেই প্রতিদিন। তো পরিষ্কার করার পর এই হচ্ছে ফাইনাল লুক। চুলা একদম ঝকঝক করতেছে, সিঙ্ক সব কিছু গুছিয়ে নিয়েছি, বাসন কোসন সব পরিষ্কার। রাইস কুকারে ভাত আছে দুপুরের জন্য, সকালে ভাত রান্না করেছিল আপনাদের ভাইয়া, ও খেয়ে চলে গেছে, আর দুপুরের জন্য অতটুকু আছে। এই তো এখানে আছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, বেসন দিয়ে আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজও করব। তো কিছুটা বেসন দিয়ে দিলাম, একটু একটু করে দিব, লাগলে পরে আরও দিব। ক্রিস্পি হওয়ার জন্য একটু চালের গুঁড়া দিলাম, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, খাবার সোডা। এখন অল্প অল্প করে পানি দিয়ে মাখাবো। বেশি পানি দেওয়া যাবে না। আর একটু বেসন দিব, কারণ পেঁয়াজ বেশি মনে হচ্ছে। আর সামান্য একটু পানি। আর একটু পানি দিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এরকম আটালো একটা ব্যাটার করতে হবে। মাখানোর পর বেশিক্ষণ রাখা যাবে না, তা নাহলে পানি ছেড়ে দিবে। এরকম ছোট ছোট শেপ দিয়ে ভেজে নেব ডুবন্ত তেলে। খেতে একদম পেঁয়াজের মতোই লাগে, কিন্তু ডাল বাটার ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নেওয়া যায়। আমি কিন্তু অফ ক্যামেরায় এক ব্যাচ ভেজে নিয়েছি, আপনাদেরকে দেখাই কীরকম ক্রিস্পি। হয়ে গিয়েছে, এখন তুলে নিব। এর চেয়ে বেশিক্ষণ রাখলে একদম পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর তেলটা এভাবে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এই যে খেয়ে দেখো কেমন লাগে, অনেস্ট রিভিউ দিবা কিন্তু। খাও। সস
কিসের মনে হচ্ছে? অনেক দারুণ হয়েছে, কিন্তু কিসের পাতাকপি তো নাই এই সময়। দেখি ডালের না, বেসনের। বেসনের? শুধু বেসন? হ্যাঁ, বেসন আর পেঁয়াজ। হ্যাঁ, বাহ, বোঝার তো কোনো উপায় নেই। ক্রিস্পি হয়েছে না? একদম মশমশে ভিতর থেকে